HTML এ কোনো সাইট ডিজাইন করতে গেলে সেটা কিন্তু আপনাকে আগে ডিজাইন করে দেবে ডিজাইনার আপনাকে একটা সাইট মানে বানাই দিবে ছবি আঁকা যে এইটাকে আপনি HTML এ কনভার্ট করেন। তো আপনারা যে কয়টা ট্যাগ শিখেছেন আপনারা তো ফটোশপ নাই না ইনস্টল করা আছে? অনেক আগের ভার্সন। যে কটা ট্যাগ শিখেছেন সেই কটা ট্যাগ দিয়ে যতটুকু করা যায় আমি এরকম একটা ডিজাইন এখন বানাবো, বানিয়ে ওইটা অনুসারে আবার ডিজাইন করবো, তারপরে এরকম একটা কাজ আপনাদের করছি। আমি একটা ডিজাইন দেবো, ডিজাইনটা হচ্ছে এরকম। ঠিক করতেছি। গুগল ক্রোম ব্রাউজারটা কেটে দিচ্ছি না? তারপর মনে করেন এই সাইডে এই লেখাগুলো এরকম ধারে যায়নি, তো এইরকম একটা ডিজাইন আপনাকে ইমেজ আকারে দেওয়া হলো, তো আপনি HTML এ এরকম করেন। এখন কি করতে পারবেন, কি করবেন? এখানে প্রথমে হচ্ছে এই সন ট্যাগ নিয়ে টাইটেল বসাবো, তারপরে প্রি ট্যাগ নিয়ে আছে প্যারাগ্রাফ সিম্পল। কোডিংটা হবে এইরকম। আর প্রথমত HTML এ ট্যাগগুলো লিখতে হবে, স্ট্রাকচারটা টাইটেল কিছু একটা দেব, এইখানে আমরা প্রথমত H1 this is title, প্যারাগ্রাফ করার সময় প্যারাগ্রাফ দিতে হবে, এখানে ওই লেখাটা দিয়ে দেবে, সেভ করবে। এরকম ডিজাইন হয়ে গেছে। এটা তো আমি সহজ ডিজাইন বানাইছি, আরেকটু ডিটেল যদি কিছু শিখতে চাই আমরা সাথে শিখি। কি নতুন ট্যাগ দেখাবো? সমস্যা তো হবে না। বোল্ড টোল্ড বা কোনো কিছু লেখার মাঝখানে, যেমন এই ডিজাইনে যদি কোনো একটা লেখা একটু বোল্ড করা যেত, তাহলে আমরা এই HTML কি পারতাম না? অথবা কোনো অংশে আন্ডারলাইন দেওয়া আছে, ইউ ট্যাগ ইউজ করি। এই এখন আরো কিছু ট্যাগ শিখবো, ট্যাগ শিখবো, শিখার সাথে সাথে আরো জিনিসও শিখতে হবে। প্যারাগ্রাফ ফন্ট ট্যাগ বলে একটা ট্যাগ আছে, ফন্ট ট্যাগ।
যদিও এটা এখন ইউজ হয় না, তারপর আপনারা জেনে রাখেন ফন্ট ট্যাগ আমরা এটা পি ট্যাগে না দিয়ে মনে করেন ফন্ট ট্যাগে দিই। ফন্ট আপাতত কোনো পার্থক্য হবে না। এখানে কি কোনো আলাদা বৈশিষ্ট্য কিছু দেখা যাচ্ছে? যেমন অন্য যে কোনো ট্যাগ দিলেই কিন্তু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। যেমন এখানে যদি আমি বি দিতাম, বি ট্যাগ দিতাম, তাহলে কি কিছু পার্থক্য বোঝা যেত না? যে পার্থক্য হয়েছে, বাট ফন্ট ট্যাগ দেওয়াতে কোনো কাজ ঘটেনি। কেন ঘটেনি? কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর মধ্যে না অনেকগুলো কাজ করা যায়। ফন্ট ট্যাগ দিয়ে অনেক কাজ করা যায়। তো যে এক্সট্রা কাজগুলো করা হবে সেগুলোর জন্য আমার আরেকটা অপশন আছে, অ্যাট্রিবিউট বলে একটা অপশন আছে। অ্যাট্রিবিউট এখানে দেখেন, অ্যাট্রিবিউট লেখার নিয়মটাও দেখেন। যে কোনো ট্যাগের নামের শেষে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট ফিজিক্যাল চিহ্ন দিয়ে ভ্যালু লিখতে হবে। মানে এই লেখাটা লিখতে হবে না, আমি কিন্তু সূত্র দিচ্ছি। এটা আপনার ওই যে অঙ্কের সূত্র আছে না, স্কয়ার মানে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম এইটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। অ্যাট্রিবিউটটা লেখার পর ফিজিক্যাল চিহ্ন দিয়ে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন আপনি জানেন যে অ্যাট্রিবিউটটা কি জিনিস। অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে এক্সট্রা বৈশিষ্ট্য বা অতিরিক্ত বৈশিষ্ট্য। যেমন এই ল্যাপটপে ব্ল্যাক কালার দিয়েছে, দেওয়ার পর কোনো একটা জিনিস দিয়ে দেখেন এটা চকচকে করা হয়েছে, কিন্তু এটার বৈশিষ্ট্য এমনি কালার কি দেওয়া আছে ব্ল্যাক না, কিন্তু প্লেন করা হয়েছে বা আরো কোনো কিছুর মাধ্যমে এটা দেখেন চকচকে করা হয়েছে, রিফ্লেকশন হচ্ছে। এই যে ব্ল্যাক কালারের উপর আরো বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, ফিনিশিং দেওয়া হচ্ছে। এইসব ফিনিশিং জিনিসটাই হচ্ছে অ্যাট্রিবিউট। তো ফন্ট অ্যাট্রিবিউটে নরমালি কিছু থাকে না, এতে বৈশিষ্ট্যগুলো বলে দিতে হবে। না, ভ্যালুর জায়গায় ভ্যালু লিখবেন না তো, ভ্যালুর জায়গায় ভ্যালু লিখবেন, ভ্যালুর জায়গায় বুঝতে পারছেন তো? মানে কথাটা এরকম যে ভ্যালুর জায়গায় ভ্যালু লিখবেন না, ভ্যালুর জায়গায় ভ্যালু দিবেন। বলি যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে COLOR, কালার অ্যাট্রিবিউট। আমি বলছিলাম অ্যাট্রিবিউট মানে কিন্তু এক্সট্রা বৈশিষ্ট্য। আমি ফন্ট দিলাম, এটার একটা কালার দিলাম। আগে ফন্ট দিয়ে কেমন আসে সেটা আগে দেখে নিই। ফন্ট ট্যাগ দিলে এমনিতে নর্মাল যেরকম সেরকমই থাকে, ঠিক আছে। এক্সট্রা একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে COLOR, কালার ফিজিক্যাল ডাবল কোটেশন, এর মধ্যে ভ্যালু। মানে কালারটা কি কালার দিতে যাচ্ছে ওইটা হচ্ছে ভ্যালু। আমি মনে করেন রেড কালার দেব, দেখেন এটা লেখার কালারটা রেড হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার আমি মনে করেন আরেকটা বৈশিষ্ট্য দেব সাইজ। ফন্টের সাইজ আছে না, নরমাল একটা সাইজ, নরমাল সাইজ 12 হয়ে থাকে, আমি চেঞ্জ করে একটু বেশি দেব। সেটা PX এ আসেনি, অন্য কিছু মাত্রায় আসছে। 15 পিক্সেল লেখা এত বড় ফন্ট সাইজ হচ্ছে। তো অ্যাট্রিবিউট জিনিসটা কি? আলাদা বৈশিষ্ট্য, এক্সট্রা বা আলাদা অতিরিক্ত বৈশিষ্ট্য। কোন একটা মানে ওই ট্যাগের সব ট্যাগের সাথে আবার সব অ্যাট্রিবিউট হবে না। আপনি পি ট্যাগ দিলেন, ওখানে কালার দেবেন, সেটা কিন্তু হবে না। যেটার সাথে যেটা কাজ করে সেটাই দিতে হবে। আমরা কালার আর সাইজ দিতে চাইলে ফন্ট ট্যাগ ইউজ করব। এখন যদি আপনার এরকম হয় যে প্যারার মধ্যে আমি ফন্ট ট্যাগ ইউজ করব, যেমন এই প্যারার মধ্যে এই লেখাটাকে লাল কালার করব, কিংবা একটু বড় করবেন, তাহলে কি করবেন? এই লেখাটাকে ফন্ট ট্যাগের মধ্যে করবেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু পি ট্যাগের মধ্যেই আছে। এই ফন্টে আপনি অ্যাট্রিবিউটটা দিয়ে দেন, কালার ফিজিক্যাল ডাবল কোটেশন চিহ্নের মধ্যে রেড অথবা
কালার দেখেন হয়েছে। আবার যদি সাইজই করতে হয় আবার হ্যাঁ সাইজ চেঞ্জ করে দিবেন। তবে এরকম জায়গায় কেউ এরকম সাইজ চেঞ্জ করে না, যেমন যে একটা প্যারার মধ্যে সব লেখা একটা ওয়ার্ডই আলাদা, এটা সাধারণত কেউ করে আমার না। সময় দেখবে আর্টিকেলের ভিতরে একটা লিঙ্ক আকারে দিতে গেলে সময় লেখাটা সাইজ ওটা বোল্ড করে দেয় সেটা। এখানে সাইজ এটা কিন্তু পিএক্স থাকে না, এটা ইএম বলে একটা মাত্রা আছে, ওটা থাকে, এই জন্য এত বড় দেখাচ্ছে। যাই হোক, এটা নিয়ে পরে আমরা দেখতে পারবো। তাহলে লেখার কালার চেঞ্জ করতে পারবেন, লেখার সাইজও চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনাকে ফটোশপের ডিজাইন আরেকটু অ্যাডভান্স দিই, তাহলেও করার কথা বলতে এখন যদি এরকম করা হয়, অরিজিনাল সাইজটা দেখি। এইরকম বড় লেখা, এই লেখাগুলো এরকম বড়, এইরকম ডিজাইন যদি এখন আপনাকে করতে বলে HTML কি করা যাবে? কালারটা চিনতে পারলে পারা যাবে। কালারটা চিনতে না পারলে কি করবেন? ওই সফটওয়্যার কালারের কোড নেওয়ারও সিস্টেম আছে, কোনো সফটওয়্যার লাগবে না, ফটোশপ দিয়েই হবে। যেটা হচ্ছে কালারের উপর একটা কোডও আছে, যেমন এই কালারের কোড, যেমন এই লেখার কালারটা এই যে এখান থেকে দিচ্ছেন না আপনি, যে কালারই দেন না কেন, এই দেখেন এখানে ওই কালারের একটা কোড আছে। এই কোডটা যদি কপি করি, তার আগে হ্যাশ দিতে হবে। হ্যাশ আমি ওখানে লেখার সময় বলতেছি, আরেকটা ফাইল কিবোর্ড একটু হার্ড আছে। ওটাতে একটা কালারের কোড অনুসারে যদি কালার দিয়ে এভাবে হ্যাশ চিহ্ন দিয়ে কালার করতে সাইজ
বড় ছিল না ডিজাইনে। হ্যাঁ হচ্ছে বড় হচ্ছে না ওখানে যদি আমরা কিংবা বলি, এখানে একটা কাহিনী ছিল এই লেখাগুলো নিচে ছিল, তো নিচে কেমনে নিয়ে যাবো? ব্রেক ব্রেক কই দিব? দিয়ে ওই বিষয় টাইটেলের পাশে না টাইটেলের পাশে দিব না, আমরা টাইটেলের এই লেখাটা তো একটা ট্যাগের মধ্যে ঢুকে রাখছি, এরপরে দেব। দিয়ে তাহলে স্যার আপনি যদি এই সন ইউজ না করেন তো তাহলে টাইটেলটা বসাই দেওয়া যাচ্ছে টাইটেলের মতো হচ্ছে কিন্তু এটা কিন্তু টাইটেল, দেখাচ্ছে কিন্তু এরকম হবে না। হ্যাঁ এটা কিন্তু টাইটেল না, মানে টাইটেলের মতো দেখাচ্ছে। যেমন এমনি ওয়েবসাইটে কাজ টাজ করতে গেলে শুধু দেখালেই হবে না, আরো কিছু কাজ থাকতে হয়, মানে শুধু সুন্দর হলেই হবে না, গুণ এই যে থাকতে ভিত্তিক হবে। কাজগুলো আছে, বৈশিষ্ট্য ঠিক মতো বৈশিষ্ট্য টাইটেলগুলো টাইটেলের মধ্যে, প্যারাগ্রাফগুলো প্যারাগ্রাফের মধ্যেই দিয়ে করতে হবে। মানে সিএসএস শিখলে আমাদের এই ফন্টটা ইউজ করতে হবে না, এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যেভাবেই হোক যে কটা ট্যাগ শিখছেন এইটা দিয়েই আমি যেরকম ডিজাইন দিচ্ছি সেটা পারতেছেন কিনা। আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি কিসে যেন, এক্সট্রা কোন ট্যাগে, না কোন ট্যাগে অ্যাট্রিবিউট ইউজ করলাম? কনসেপ্ট ফন্ট ট্যাগে, বুঝতে পারছেন? কোন ট্যাগে অ্যাট্রিবিউট ইউজ করলাম? ফন্ট ট্যাগ। আর বিল্ট ইন বৈশিষ্ট্যগুলো মনে আছে? একটু আগে যেটা দেখলাম, এই সন বা হেডিং ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্য কি? এই সনডে ওর হচ্ছে নির্দিষ্ট মাপ আছে আর ওর স্বতন্ত্র লাইন স্বতন্ত্র লাইন দুইটা হয়েছে, বৈশিষ্ট্য আরো আছে, উপর নিচে ফাঁকা থাকবে। উপর নিচ ফাঁকা থেকে তিনটে হলো, আরো আছে। আর আমি ইউজ করে দেখি। নির্দিষ্ট মাপ থাকবে। না না নির্দিষ্ট মাপ তো বলা হয়েছে, আমি ইউজ করে দেখি। মানে মুখস্থ করার দরকার নাই, কোনো কিছু মুখস্থ করবেন না, শুধু ট্যাগগুলোই মুখস্থ করবেন যে কি কি ট্যাগ আছে, কিন্তু ট্যাগের বৈশিষ্ট্যগুলো আপনার বুঝতে হবে। দেখে আবার স্বতন্ত্র, উপর নিচে ফাঁকা আছে, লেখাটা বোর্ড করে। লেখা বোল্ডের কথা কিন্তু আপনারা একটু আগে বলেন যে এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে আছে, দিস ইজ টাইটেল লেখাটা ইউজ করলে বুঝতে পারতেন লেখাটা কিন্তু অটোমেটিক বোল্ড হয়ে যাবে। হেডিং ট্যাগে অটোমেটিক লেখা বোল্ড থাকবে, স্বতন্ত্র লাইনে থাকবেই, থাকবে, উপর আর নিচে উপর যাবে। নিচে ফাঁকা থাকবে। এই হচ্ছে হেডিং ট্যাগের পি ট্যাগের বৈশিষ্ট্য, উপর নিচে ফাঁকা থাকবে। উপর নিচে শুধু ফাঁকা রাখবে। আর এইটাই। আরেকটা বৈশিষ্ট্য আছে স্বতন্ত্র লাইনে থাকবে, এটা আমরা দেখলে প্রমাণ সহ দেখতে পারি। স্পেলিং বলেছে বৈশিষ্ট্য উপর নিচ ফাঁকা রাখে আর স্বতন্ত্র লাইনে থাকে, লেখা বোল্ড করে না বা কোনো কিছু চেঞ্জ করে না। এই তো পি ট্যাগ বুঝলেন, অ্যাট্রিবিউট জিনিসটা বুঝেছেন, অ্যাট্রিবিউট এক্সট্রা বৈশিষ্ট্য কিছু, এক্সট্রা কিছু বৈশিষ্ট্য। আচ্ছা পি বুঝলাম, অ্যাট্রিবিউট বুঝলাম। ইমেজ ট্যাগ ইউজ করাটা আমি দেখি। ইমেজ ওয়েবসাইটে কেমনে ইমেজ দেব? ইমেজ দেওয়া খুবই সহজ। ইমেজের জন্য একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে আইএমজি। আইএমজি ইমেজ। আমি কোনো একটা ইমেজ নিই, এখানে কোনো ইমেজ আছে?
ইমেজটা দেখেন, এটা ইমেজ, এটা ইমেজের নাম, এটা ইমেজের ফোল্ডার। এখন শুরুতে আমি ইমেজ দিতে চাই। ইমেজের ট্যাগ হচ্ছে এরকম। ইমেজেরও কিন্তু কোনো ইন ট্যাগ নাই, এটা সিঙ্গেল ট্যাগ বা ইমটি ট্যাগ বলতে পারে। এটা যে ইমেজ ইমটি, ইমটি মানে কি? ইমটি মানে ফাঁকা বা খালি। ইমেজের যে ছবিটা আছে তার সোর্স লিংক দিতে হবে। সোর্স লিংক বা ডিরেক্টরি, সোর্স ডিরেক্টরি বলা যায়। তো সোর্স এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এসআরসি, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জানি। সোর্স প্রফেশনের মধ্যে এই ইমেজের লিংকটা কি হবে বলো? ইমেজ স্ল্যাশ ইমেজ ডট ইমেজেস আছে লেখা আছে, হ্যাঁ, প্লাস ইমেজ ইমেজ ডট জেপিজি। এইটা ছবির সাইজটা আমরা কোনো সাইজ সাইজ কমাবেন, এটার অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। অ্যাট্রিবিউট সাইজ, সাইজ কি কি সাইজ কমাবেন? হাইট ওয়েট। লেখার যেমন সাইজ কিন্তু শুধু সাইজই হয়, আপনি এমএস ওয়ার্ডে ঢুকে দেখতে পারেন। আর ইমেজের সাইজ কিন্তু হাইট ওয়েট, ইমেজের হাইট ওয়েট আলাদা। তারপর যে কোনো একটা দিলেই হবে অবশ্য। আপনি মনে করেন HEIGST হাইট কিছুটা ডাবল কোটেশনের মধ্যে ইমেজের হাইট ওয়েট গুলো পিক্সেলে দিতে হবে। মনে করেন আমি 400 EXT একটা দেওয়ার সুবিধা বেশি। সুবিধা বেশি কি? একটা দিলে হবে কি, এই ইমেজ বড় ইমেজ, কিন্তু এটার হাইট যদি 400 করা হয়, ওয়াইড কত হবে এটা কি আপনি বলতে পারবেন? বর্তমান ইমেজ সাইজ কিন্তু অনেক বেশি ছিল, সাপোজ 1200। যদি ইমেজ সাইজ 1200 হয়, মানে হাইট 1200 ওয়াইড 600, হাইট 1200 ওয়াইড 600, তো হাইট যদি এখন আমি 400 দিই তাহলে ওয়াইড কত দিতে হবে? 200 দিতে হবে। এই রেশিও ঠিক রাখতে হবে। কিন্তু এটার হাইট কত আমি জানি না, ওয়াইড কত এটাও জানি না, কিন্তু আমি বড় দেখতে পাচ্ছি। অথবা আমি জানিও কিন্তু হাইট হচ্ছে 1279, ওয়াইড কত হবে? হাইট মনে করেন 1279, ওয়াইড মনে করেন 720। তাহলে হাইট যদি এখন আমি 400 দিই তাহলে ওয়াইড কত দিতে হবে? রেশিওটা ঠিক রাখবে। আচ্ছা, এখানে আরেকবার শুনে, আমার একটা ইমেজের হাইট আছে 1200, না 1200, আর ওয়াইড আছে হচ্ছে 600। এখন আমি যদি হাইট ওয়েট দুটোই উল্লেখ করি কোন ইমেজে, হাইট দিলাম মনে করেন 600, তাহলে ওয়াইড কত দিতে হবে? 300। আপনি রেশিও করলেন ক্যালকুলেশন করে মাথার মধ্যে। তো অরিজিনাল ইমেজের হাইট মনে করেন 1270, ওয়াইড হচ্ছে 782। এখন আপনি দেবেন যেটা, সেটার হাইট দিলেন হচ্ছে 600, তাহলে ওয়াইড কত দেবেন? যদি ওয়াইড না দিই, শুধু হাইট দিয়ে অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওয়াইডটা অটোমেটিক নেবে, কিন্তু যদি দিতে চান তাহলে কিন্তু ক্যালকুলেশন, মানে রৈখিক নিয়মে অঙ্ক করে ক্যালকুলেশন করে বের করতে হবে। এই জন্য একটা দেয়াটাই। আর যদি আমার ইচ্ছা মতো আমি হ্যাঁ, ইচ্ছা মতো দিতে পারেন। তখন যেটা দেবেন সেটা কিন্তু হবেই, কিন্তু ইমেজটা দেখতে খারাপ হয়ে যাবে। যেমন এটার হাইট দিলাম এত, আর ওয়াইড আমি দিলাম, আমি রেশিও জানি না, ওয়াইড মনে করেন দিলাম হচ্ছে 800 dx। এখানে কি ছবিটা ঠিক হয়ে গেল? মানুষের ছবি থাকলে বুঝতে পারতাম, দেখতে খারাপ লাগবে নাকি? খারাপ লাগবে না? রেশিওটা চেঞ্জ হলে খারাপ লাগবে। মানুষের ছবি দেখলে এটা ভালো বুঝতে পারতাম। হ্যাঁ, চ্যাপ্টার মতো। তাহলে এটা দেওয়াটাই বরং দুটা দেওয়াটাই বোকামি হয়ে যাবে। দিলে কিন্তু কাজ হবে, দেওয়াটাই বোকামি হবে। আর ইমেজের ঠিক পরেই লেখা শুরু হয়ে গেছে। আমরা ইমেজের পরে এখানে ব্রেক দিই। একটাই দিতে হবে।
ব্রেক তো আমি একটাই দিয়েছি, মানে ব্রেকের ইমটি ট্যাগ তো আমি দিই দুইবার ব্রেক দিচ্ছি যাতে ফাঁকাটা বেশি হয়। আর যদি সিঙ্গেল ট্যাগ ইউজ করতেন এইটা তো সিঙ্গেল ট্যাগ ইউজ Single করছি, tag। সিঙ্গেলই দুইবার ইউজ করছি, মানে ডাবল ফাঁকা। বুঝতে পেরেছি, মানে বুঝতে ফাঁকা আমি পেরেছি। বেশি দেবো তাই। বুঝতে পেরেছি। এই যে মানে ফাঁকা বেশি দিতে চাইলে আপনার ওইভাবে ফাঁকা দিতে হবে। অন্য কোনো নিয়ম নাই, হুম? অন্য কোনো নিয়ম আছে যে ফাঁকা বেশি দিবেন, কোনো ট্যাগ ইউজ করবেন না? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু এখন সিএসএস পেডিং পেডিং। তাহলে এখন যদি আপনাদেরকে একটা ডিজাইন করতে বলা হয়, সেটা হচ্ছে স্লো দেখাচ্ছে আমার কাছে। টান দিয়ে নেবে, এখনো পুরো স্লো দিতে হয়। এরকম হয়। লেখার আগে সাইজটা বড় বড় করা যায় স্যার? এই যে এইটা লেখার সাইজটা এখন যেরকম দেখা যাচ্ছে, হ্যাঁ আমি যখন লিখবো তখন বড় দেখা যাবে, সাইজটা ওই জায়গায় বাড়াই দিলে আবার বড় হবে। হ্যাঁ হ্যাঁ। যদি এইরকম ডিজাইন বলা হয়, তাহলে আমি একটা ইমেজ দেবো। এই লেআউট বানাতে পারবেন না? পারবেন তো? তাহলে এখন আপনারা যেটা করবেন, এই ইমেজ ট্যাগ, ফন্ট ট্যাগ ইউজ করে কালারফুল একটা ডিজাইন করবেন, বুঝছেন না? কালারফুল একটা ডিজাইন বানাবেন, যে দেখি কিরকম ডিজাইন। বেশি কালারফুল করার দরকার নাই, এমনি আপনি ইউজ করতে পারতেছেন, আমি জাস্ট এটা দেখব। আপনি যে কালার ইউজ করতে পারতেছেন বা চেঞ্জ করতে পারতেছেন, লেখা কোনো জায়গায় বড় করবে, ইমেজ ঠিক মতো আসতেছে না। আমি তাহলে বলি দিচ্ছি কি কি ট্যাগ ইউজ করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। যে কটা ট্যাগ আপনারা জানেন সবগুলো ইউজ করতে হবে, কিন্তু বৈশিষ্ট্য যেহেতু বলে দিচ্ছি সেহেতু বুঝে শুনে ইউজ করবেন। সেটা তো HTML, এটা তো থাকবে। টাইটেল ভিডিও নাম